অস্থিরতা, জল্পনা কল্পনা কিংবা টানাপোড়েনের অবসান, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। অন্যথায় আসন্ন টি-20 বিশ্বকাপে দর্শক হয়েই থাকতে হবে টাইগারদের। আইসিসির আজকের বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে এমনটাই। অনিশ্চয়তা আর পেন্ডুলামের মতো ঝুলন্ত অবস্থায় থাকা বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য নির্ধারণ করতে বুধবার বিকেল 4:30টায় বৈঠকে বসে আইসিসি, যেখানে আইসিসির সব পূর্ণাঙ্গ দেশ উপস্থিত ছিল। তবে ভেন্যু পরিবর্তনের ইস্যুতে আলোচনা শেষে ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে জানিয়ে দেয় নো আদার ইফ অ্যান্ড বাট, অর্থাৎ ভেন্যু পরিবর্তনের বিষয়ে নানা জল্পনা কল্পনার ইতি ঘটছে এখানেই। বিশ্বকাপ খেলতে ভারতেই যেতে হবে টাইগারদের। বাংলাদেশ অংশগ্রহণ না করলে বিকল্প দল হিসেবে বাছাই পর্ব থেকে স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলাভিষিক্ত করা হবে। তবে সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশকে আরও একদিন সময় বেঁধে দিয়েছে আইসিসি। আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার একদিন পরেই ক্রীড়া উপদেষ্টা সাফ জানিয়ে দেন ভারতে খেলতে যাবে না বাংলাদেশ। সঙ্গত কারণেই বিসিবি সেই সিদ্ধান্তে সম্মতি জানায়। তবে আইসিসি বলছে মুস্তাফিজ ইস্যুর সাথে জাতীয় দলের ইস্যুর কোনো সম্পর্ক নেই। এমনকি আইসিসির দাবি, ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল, সংবাদকর্মী কিংবা সমর্থকদের জন্য নিরাপত্তার ঝুঁকি নেই। বিকল্প ভেন্যু হিসেবে শুরু থেকেই শ্রীলঙ্কার নাম আসলেও আইসিসির ভাষ্য, বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি মেনে নিলে নাকি প্রশ্ন উঠত ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির নিরপেক্ষতা নিয়েই। এমনকি আইসিসির ন্যায্যতা ও সততা ঝুঁকির মুখে পড়বে। সব মিলিয়ে আইসিসি দাবি করছে বাংলাদেশকে টুর্নামেন্টে অংশগ্রহণ করাতে সব ধরনের চেষ্টাই তারা করেছে। তবে বিসিবি তাদের সিদ্ধান্তে অনড়। তাই বিশ্বকাপ নিয়ে সৃষ্ট জটিলতার সমাধানে আইসিসি এবার সরাসরি বল ঠেলে দিয়েছে বিসিবির কোর্টেই। একদিকে আইসিসির শীতল অবস্থান, অন্যদিকে জাতীয় স্বার্থ ও নিরাপত্তা। এখন কোন দিকে যাবে বিসিবি? সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। আরিফুল ইসলাম সাহাব, এখন।